ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমাকে লম্বা সময় ভুলে যাও, একদিন মনে রেখো আমি আল্লাহকে ভুলতে ভুলতে একদিন আমি আল্লাহ তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব। তুমি আত্মভোলা হয়ে যাবা, আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, আর কোনোদিন মনে পড়বে না তুমি মরবা, কোনোদিন মনেও পড়বে না তুমি কবরে যাইবা, কোনোদিন মনেও পড়বে না তুমি হাসরের ময়দানে দাঁড়াইবা। এটা ভুলেই যাবে। ফাআনসাহুম আনফুসাহুম। অসংখ্য ছেলে তোমরা ভুলেই গেছো মৃত্যু বলতে কিছু আছে। বলো ভাইয়া, 365 দিন খোদার এক বছরে কোনদিন যেই ছেলেটা ফজরের নামাজ পড়লা না, তুমি বলো এখন দাঁড়াইয়া কও তুমি আল্লাহ চেনো? তোমার আখেরাত বলতে কিছু মনে আছে? তুমি যে মুসলমান তার কথা তোমার মনে পড়ে? মনে পড়ে তোমার? বলে আমি মুসলমান, মনে পড়ে শুক্রবার দিন জুমার নামাজ। কিসের জুমার নামাজও তো পড়ে না, মসজিদে যায় আর নামাজ তো পড়ে না। আরে সূরা অশুদ্ধ, কেরাত অশুদ্ধ, শরীর ঠিক মতো পাক পবিত্র, ফরজ গোসল যারা হয় না এতে ওযু করলে কি লাভ? মাওলানা বলেন না কাছে, ফরজ গোসল যার হয় নাই তো তুই বেটা ওযু করলে কি লাভ? তুই মসজিদের টাঙ্কির ভিতরে তোর সুবানি দিলে কি? হ্যাঁ, তাই এগুলো কোনো নামাজ? হুজুর বলে এটা নামাজ হবে? তার রুকু হয় না, সেজদা হয় না, তাব্বাত ইয়াদা সূরা পড়তে পারে না, আত্তাহিয়াতু পড়তে পারে না, দোয়ায়ে মাসুরা পড়তে পারে না, দোয়ায়ে কুনুত করতে পারে না, রুকুর তাসবিহ ঠিক মতো পড়তে পারে না, সহি শুদ্ধ ওযু করতে জানে না, ফরজ গোসল করতে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো যার বীর্যপাত হয় তার উপরে গোসল ফরজ হয়। আর তাকে ফরজ গোসলের সময় অবশ্যই নাকের নরম জায়গা পর্যন্ত, এই যে নাক ভাগ্যে যে দুধ এখানে পানি পৌঁছানো ফরজ, সে জানে না। আপনি এখন জিজ্ঞান, এখন আরে এখন দাঁড় করা না, এখন বল বেটা তোরা বেটা দাঁড়া, নাকের নরম জায়গায় পানি কেমনে পৌঁছায় এখন জিজ্ঞেস করেন। 100 ছেলেকে দাঁড় করেন, আপনাদের সামনে প্রমাণ হোক, ওরা বলুক, এখন বলুক। আমি চ্যালেঞ্জ করলাম, এখন বলুক। তাইলে নাকের নরম জায়গায় তো পানি যায় না, না গেলে ফরজ গোসল আদায় হয়? ফরজ গোসল আদায় না হলে শরীর পাক হয়? তো না পাক শরীরে কোনো নামাজ হয়? তো হে কি নামাজ কই? হের নামাজ কই? তার আল্লাহ কই? তার আখিরাত কই? হায় রে বাপ, আয় হায়, আহা, একটা জীবন বুঝি মানুষ এইভাবে শেষ করে দেয়। একটা নারী দরকার, সে তো আমারও আছে, হালাল একজন স্ত্রী তো আল্লাহ মিলাইয়াই দেয়, এটা আর একটা আশ্চর্য কিনা। ভাত তরকারি গদ্দুয়ার তরকারি তো আমরারও আছে, আছে না? এইটা তো আহামরি কি? আহামরি কি ভাইয়া? জীবনটাই একবারে একটা মেয়ের পিছনে, নারীর পিছনে, ছবির পিছনে, নর্তকীর পিছনে, মোবাইলের উলঙ্গ দৃশ্যের পিছনে আমার এই সুন্দর হায়াত জীবন আমার একেবারে শেষ করে দিতে হবে। এর চাইতে বড় দুর্ভাগ্য, বদনসিব মানুষের বাচ্চা কেমনে হয়? এদূর আত্ম উপলব্ধি তো থাকা চাই, এতটুকু তো বোঝা দরকার ভাইয়া। নিজের ভালো যে বুঝে না, এটা আগুন যে বুঝে না, এটা সাপ যে চিনে না, এটা পাগলা কুত্তা যে বুঝে না, এটা বাঘ যে বুঝে না, সে বোকা না? এটা জাহান্নামের আগুন। নারীর বেপর্দা নারীর ছবি, এ তো জাহান্নামের আগুন। নর্তকীর ছবি, এ তো জাহান্নামের আগুন। প্রতিটা গুনার ওই পিঠে, এই যে বাপ এখানে যেরকম একটা পিঠ, এটাও তো একটা পিঠ, প্রত্যেক গুনার ওই পিঠে আল্লাহর কসম আগুন আছে, আগুন আছে। মিথ্যার ওই পিঠে আগুন, চুরির ওই পিঠে
আগুন, সুদের টাকার ওই পিঠে আগুন জ্বলে, ঘুষের টাকার ওই পিঠে আগুন জ্বলে, বেপর্দা নারীর দেহে আগুন জ্বলে, চরিত্রহীন যুবক তোর দেহে মূলত আগুন জ্বলে, আগুন জ্বলে, আগুন। জানো না বেটা, জানো না, এই জন্য তো সুখ নাই। এই জন্য 1 কোটি বেড়ি দেখতেও তৃপ্তি হয় না। বেড়ি চাইতে চাইতে চোখ খোয়াইয়া লাইছে, মাগার সুখ মিলে না। আরো দেখে, আরো দেখে, আরো দেখে, আরো দেখে, কারণ সুখ নাই যে। আর ইমানদার তার হালাল স্ত্রীকে দেখেই তৃপ্ত পাবে। এক নারী দেখেই তার তৃপ্তি হয়েছে, কারণ সে যে আমার হালাল স্ত্রী, বৈধ। 10 নম্বর পারা, 9 নম্বর সূরা। সূরাটির নাম সূরায়ে তাওবাহ। এই সূরার 81, 82 এই 2টি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আল্লাহ তাআলার দয়া এবং রহমে এই 2 আয়াতকে সামনে রেখে আমরা সামান্য কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মেহেরবানি করে পিছে বসলেও গরম লাগবে, সামনে বসলেও গরম লাগবে। আর এই ওয়াজটাও হবে গরমের বিষয়, ওয়াজটাই গরম। যে আয়াতটা পড়ছি আয়াতও গরম। সেই হিসাবে দয়া করে সবাই যদি আরো একটু কাছে, এই যে পিছনে বিশেষ করে আপনারা মোটামুটি তো আছেন, একবারে লাগালাগ না হোক, কিন্তু আরেকটু কাছাকাছি হয়ে নজরের কাছে বসলে সবার জন্য ভালো হবে। খুব বেশি দেরি আমরাও করব না ইনশাআল্লাহ। আপনাদেরকে যেমন ঘরে ফিরতে হবে, আমাদেরকেও ফিরতে হবে। এই জন্য দয়া করে আমার এই কথাটা শুনেন, শুনলে ভালো হবে। আপনি যদি একজন আলেমের কথা এখনই না শুনেন, পরে যে আপনি কি শুনবেন এটা তো বুঝাই যায়। আপনি যে কি ডকের মানুষ এটা কি আর বুঝতে বাকি আছে? কথা বলেন না? এই জন্য এখনই শুনে, আল্লাহ তাআলা বরকত দিবে। যেটুকু সম্ভব ফাঁকা হয়েই বসেন, কিন্তু একেবারে বিচ্ছিন্ন হওয়া, খুব বেশি খালি জায়গা এটা সুন্দর না। যে ওই পাশে তো মাইকের আওয়াজ যায় না, ওইদিকে মাইকের কি সমস্যা দেখেন। ওই যে ভাইদের কাছে, ভাই মাইকের আওয়াজ কি যায় না ওইদিকে? তাইলে তো শুনবার কথা, যে বাংলা কথা। মাশা আলহামদুলিল্লাহ। মূলত গরমের কারণেই আরো চাপাইতে বললাম না, কিন্তু কমপক্ষে কিছুটা সুন্দর তো হওয়া উচিত। কি বলে? বসার ক্ষেত্রে এটাও সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁকা জায়গা পূরণ করে বসবার কথা খুব ফজিলত বলছেন। ফাঁকা জায়গা পূরণ করে বসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি আল্লাহ তাআলার আশ্রয়ে কুদরতি ঠিকানায় পৌঁছে যায়। অনেক নেকি। মান রাআ ফুরজাতান ফাজালাসা ফিহা ফাকাদ আওয়া ইলাল্লাহ, বুখারী শরীফের riwayat। এজন্য কোনো দ্বীনি মজলিসে যিনি কষ্ট করে ফাঁকা জায়গা পূরণ করে তার অনেক নেকি। এজন্য কাতার পূর্ণ করার খুব গুরুত্ব দেখেন না, কাতার বিশেষ গুরুত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস, কাতার পূর্ণ করা, কাতার সোজা করা, কাতার যেন খালি না রাখে, এটার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। হাদিসে এই কথাও আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি প্রথম কাতারে কি পরিমাণ আল্লাহর রহমত বর্ষিত হয়, এটা যদি তোমরা বাস্তবিক সত্যিকার অর্থে বুঝতা, তাইলে তোমরা নিজেদের মধ্যে লটারি দিয়ে হলেও প্রথম কাতারে বসার চেষ্টা করতে। লাউ তা'লামুনা মা ফিস সাফফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহামু আলাইহি লাস্তাহামু। তাহলে লটারি দিতা, মানে জায়গা হলো 30 জনের, বসতে চাচ্ছে 50 জন, একসাথে ঢুকে গেছে সবাই প্রথম কাতারে বসার জন্য। তাইলে কি লটারি দিতে হবে না? এবং খুব প্রতিযোগিতা।
আমার মনে আছে আমি ছোটবেলায় নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় পড়তাম। তো আমাদের ক্লাসরুম আলাদা ছিল আর বোর্ডিং ঘর আমরা আলাদা থাকতাম। বোর্ডিং ঘরের রুমের থেকে দরজা দিয়া ক্লাসরুমের দরজা দেখা যাইত। সকাল 9টা 8:30 থেকেই আমরা প্রতিদিন ছাত্র জীবনে ওই বোর্ডিংয়ের আমগর রুমের দরজার থেকে তাকাইয়া থাকতাম দারোয়ান পিয়ন কোন সময় আসবে, দরজা খুলবে ক্লাসরুমে। বেটা আইতে দেরি, 2-4টা বই নিয়ে একটা দৌড়ে দরজাটা খুলবার সাথে সাথে হুড়মুড় দিয়া কত সময় যে ঝগড়া হইছে, কার্য হইছে, হুড়াহুড়ি কইরা প্রথম টেবিলটাতে সিট ফালানোর জন্য, মানে বই রাখার জন্য বহু ঝগড়া কন্যাকন্যা হয়েছে জীবনে, ওই সামনের সিটে বসার জন্য। মানে এটা খুব আগ্রহ ছিল যে প্রথম টেবিলে বসবো, কারণ প্রথম টেবিলে উস্তাদের নজর পুরা পড়ে, সবকের মধ্যে বরকত হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই তোমরা যদি বুঝতা প্রথম কাতারে কি পরিমাণ নেকি, লটারি দিলা। আরেক হাদিসে আছে লাহতাবাউ ওয়ালাউ হাববান, যদি তোমরা বুঝতা তাইলে প্রয়োজনে কনুই এবং হাঁটু দিয়া ভর দিয়া, বাচ্চা যেভাবে হামাগুড়ি দেয় হাঁটার আগে, এই রকম করে হলেও তোমরা প্রথম কাতারে যাওয়ার চেষ্টা করতে। এই জন্য মনে রাখবেন, প্রথমে বসা, মসজিদে প্রথম কাতারে বসা ভীষণ নেকি, অনেক সওয়াব, অনেক সওয়াব, অনেক সওয়াব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা, পুরুষদের জন্য সবচেয়ে উত্তম কাতার হলো প্রথম কাতার, সবচেয়ে অপছন্দনীয় কাতার হলো পিছনের কাতার। ওয়া খায়রু সুফুফিন নিসাই আখিরুহা ওয়া শাররুহা আউয়ালুহা, মহিলাদের জন্য মহিলাদের জন্য সবচেয়ে পছন্দের কাতার হইল, উত্তম হইল পেছনের কাতার, আর সবচেয়ে অপছন্দনীয় হইল প্রথম কাতার। মহিলা আগে থাকবে, পুরুষ ব্যাককলের মতো পিছে পিছে হাঁটবে, এটা অপছন্দনীয়। লেডিস ফার্স্ট, তো ইউরোপিয়ানদের কথা। লেডিস কি ফার্স্ট, লেডিস আগে থাকবে আর লেডাস পিছনে থাকবে। লেডিসের সাথে যিনি পুরুষ, ওনারে কি কয়? লেডাস কয়। এটা আমরা বানায় নিলাম আর ইংরেজি কথা বুঝছেন। লেডিস ফার্স্ট, লেডিস আগে থাকবে আর পিছনে বাকিরা লেডিসের রূপ যৌবন এটা দেখবে, বুঝছেন না কথা? এই হলো মূল মাকসাদ, এই হলো মূল উদ্দেশ্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা হলো নারী পিছনে থাকবে, এটা তার অসম্মান, এটা সিস্টেম। কথা বলেন না কেন? এটা সিস্টেম। অফিসের বস উনি আগে বসবে, দারোয়ান পিছনে বসবে, এটা কোনো অপমান না, এটা একটা সিস্টেম, ধারাবাহিকতা। এটাই একটা শৃঙ্খলা, এটাই একটা শৃঙ্খলা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা পিছনে থাকবে না, এটা তাকে অপমান করা না, বরং এটা একটা শৃঙ্খলা। এটা কি বলেন? যেমন নারীকে আল্লাহ বলছে তুমি ঘরে থাকো, ওয়াকারনা ফি বুয়ুতিকুম, তোমরা ঘরে অবস্থান করো। পুরুষকে বলছে ফান্তাশিরু ফিল আরদ, তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। তাহলে পুরুষকে বলছে তুমি বাহিরটা সামলাও, মহিলাকে বলছে তুমি ভেতরটা সামলাও। দুইটা মিলে ঘরে আর বাহিরে দুইটাই কাজ গুছায় যাবে। তাহলে এটা একটা শৃঙ্খলা, এটা অপমাননা আর বেইজ্জতিরও কিচ্ছু। কিন্তু আধুনিক নারী প্রতি মমতা যারা দেখায়, এই প্রগতিবাদীদের কথা হলো না, নারীকে ঘরে বন্দি করে ইসলাম সংকীর্ণতার পরিচয় দিছে। বরং নারী পুরুষ একসাথে বাইরে বের হবে, সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ছুটবে, এটাই হলো নারীর সম্মান। দেখা গেছে প্রতিনিয়ত নিজের সম্ভ্রম, নিজের ইজ্জত, নিজের সতীত্ব,
নিজের পর্দা, নিজের হায়া, লজ্জা হারাইতে হারাইতে একটা সময় কাঙ্গাল ছাড়া আর কিছুই থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এটা খেয়াল করতে হবে, খেয়াল করতে হবে। আমরা কিছুটা পয়সাওয়ালা, কিছুটা পয়সার মোহ যখন আমাদের মধ্যে আসে, তখন আমরা স্বাভাবিকভাবেই আমাদের মহিলাদেরকে আগায় দিই, যাও তুমি, যাও তুমি আগে থাকো। না, ইসলামের সবক হলো নারী সর্বক্ষেত্রেই পর্দা, অতএব সে পিছনে থাকে। কোরআন শরীফে আছে, হযরত মূসা আলাইহিস সালামের একটা ঘটনা আছে কোরআন শরীফে। ওইখানে আছে যে মূসা নবী মিশর থেকে যখন চলে গেছেন ফেরাউনের বাহিনীর ভয়ে, ওই একটা লোকরে মারছিলেন বাজারে। শুনছেন না আপনারা এই ঘটনা? একটা থাপ্পড় দিছিল একটা লোকের, বেটা মরে গেছে। তো পরে উনি যখন এলাকা ছেড়ে চলে গেছেন, তো পরে মাদায়েন শহরে যখন গেছেন অন্য দেশে, তখন দুইটা বোন তাদের বকরি, উট আরে বকরি, ছাগল, এগুলোকে কূপের থেকে পানি তুলে খাওয়াইয়া দিছিলেন, পান করাইয়া দিছিলেন, উনি সহযোগিতা করছিলেন। তো এই দুই মেয়ে ছিল হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। ওরা গিয়ে যখন তাদের আব্বাকে এই কথা বলছে, তো আব্বা শুআয়ব আলাইহিস সালাম একটা মেয়েকে পাঠাইছে যে তুমি ওই যুবকটাকে ডেকে নিয়ে আসো, যে তোমাদের বকরিকে পানি পান করাই দিছে, তারে আমি কিছু উজরত, পারিশ্রমিক দেব। তো এই মেয়েটা সাবালিকা, তো এই বালেগা মেয়ে, তো সে আয়েশা মূসা আলাইহিস সালামকে ডাকার জন্য আসছে। এসে বলছে আমার আব্বা আপনাকে ডাকতেছে, আপনাকে কিছু উজরত দেবে, পারিশ্রমিক দেবে, আপনি যে আমাদের বকরিরে পানি পান করাই দিছেন কূপের থেকে তুইলা। এইখানে তাফসিরে স্পষ্ট আছে, মূসা আলাইহিস সালাম ওই মেয়েটাকে তখন বলছে তুমি পিছনে থাকো, আমি সামনে থাকব, যদিও তোমাদের বাড়ি, তুমি আগে থাকলে আমার চিনতে সুবিধা, কিন্তু না, তুমি যেহেতু মেয়ে, অতএব তুমি পিছনে থাকো, আমি সামনে থাকবো, তুমি পিছন থেকে ডাইন বাম বলবে, ডান দিক বাম দিক বাড়ির কোন দিকে, এটা তুমি পিছনে থাইকা বলবা, সামনে না। এটা শিখাই দিলেন যে নারী, সে তার পর্দা, তার ইজ্জত, তার সম্ভ্রম সর্বাবস্থায় নজর রাখা, এটা জরুরি, এটা জরুরি। এজন্য দয়া করে সব কিছু, নিজের আয় উপার্জন, নিজের সমস্ত কিছু নারীর হাতে তুলে দিলেন, আর সে যা ইচ্ছা তাই খরচ করলো, মন চাইল, বাজারে ঘুরলো, মার্কেটে ঘুরলো, এবং মন মতো খেয়াল খুশি মতো সে তার মতো চললো ফিরলো। এটা তাকে স্বাধীনতা না, বরং এটাকে তাকে বরবাদ করে ধীরে ধীরে জাহান্নামের রাস্তা ধরায় দিল, জাহান্নামের পথ ধরায় দিল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা আমাদের স্ত্রী, নিজের বিবি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সর্বোত্তম বিবি কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুঈনুহু আলা দীনিহি, যে তার স্বামীকে দ্বীনের কাজে, ঈমান আমলের কাজে সাহায্য করে, দ্বীন মানতে, দ্বীন পালন করতে যে স্ত্রী তার স্বামীকে সহযোগিতা করে, সেই মারআতুস সালিহা, সেই নেককার স্ত্রী, সেই উত্তম স্ত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাস্তাফাদাল মুমিনু মিন বাদি তাকওয়াল্লাহ খায়রান লাহু মিনাল মারআতিস সালিহা। কোন মুসলমান, কোন মুমিন তাকওয়া অর্জনের পরে, আল্লাহ ভীতির পরে, ঈমান আমল, নামাজ রোজা বন্দিগির পরে দুনিয়ার যত কিছু তার, এই সব কিছুর মধ্যে তার শ্রেষ্ঠতম সম্পদ, শ্রেষ্ঠতম অর্জন দুনিয়াবী বিষয়ের মধ্যে আল মারআতুস সালিহা, একজন নেককার স্ত্রী। এটা যার মিলল, সে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ পেল। আর এই নেককার স্ত্রী রাস্তার বেপর্দা নারী না। লাল নীল হলুদ কমলা রঙ্গিলা টাইট বোরকা পরে যে সমস্ত মহিলা, এরা না, এরা বেপর্দাই।
লাল নীল হলুদ কমলা এই টাইট শরীরের সাথে আটসাট যেই বোরকা নামের যে কাপড়টা মহিলারা পরে, এটা কোনো বোরকা না, এটা আর একটা থ্রি পিস দুইটা পরে আর মহিলা এবেডি, একটা ভিতরে গায়ে দিছে, একটা এটার উপরে দিয়ে যাতে ভিতরটা বালু না লাগে, এই জন্য উপরে আরেকটা ফেলছে। হ্যাঁ হ্যাঁ, এটা মূলত বোরকা না, এটা পর্দা না। কেউ যদি বলে, কোনো মহিলা বলে বেশি কইলে ইডিও পিনতো না, আমনে খুললে না অসুবিধা কি কথা বলে, আমনে না ফিরলে আমার কি সে বাবুরে, আমনে ফিনদেন না দেখে দুনিয়া ইসলাম আটকে যাইব আমনের লেগা। হ্যাঁ, ইউরোপ আমেরিকাতে কত কাফের বেঈমান মুশরিক নারী যে বিবস্ত্র থাকে, উলঙ্গ থাকে, তো কি চাই? এই জন্য এটা খেয়াল রাখতে হবে। আল মারআতু আওরাতুন, নারী মানেই হচ্ছে যে নিজেকে আড়াল রাখে, আওরাত নিজেকে আড়াল রাখে, যে পর্দায় রাখে, যে তাকেই নারী বলে। বেপর্দা মহিলা সে কোনো মহিলা না, বেহায়া নারী মেয়ে সে মূলত মেয়ে না, সে অন্য কিছু, প্লাস্টিক কিছু হইতে পারে, ফালতু কিছু, ফালতু কোনো জিনিস হইতে পারে। তো নারী বলে কাকে? পর্দায় থাকে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আড়ালে থাকে যে, নিজেকে আড়াল রাখেছে। এই জন্য যুবক ছেলে তোমাদেরকেও বলি, ভাইয়া, যে মেয়ে বেহায়া বেপর্দা, খোদার কসম তার কাছে সুখ নেই। সে তোমাকে প্রেমের বাহানা দিল, এটা ধোঁকা। এটাতে ল্যাবে যদি এটা পরীক্ষা করে ফরমালিন আসবে, ফরমালিন। বেহায়া নারীর মুচকি হাসি মূলত ফরমালিন, ফরমালিন। এজন্য কোন বেপর্দা মেয়ে নারী সে প্রকৃত পবিত্র ভালোবাসা, মায়া, দয়া দেখাইতে পারে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা বলেন, আমার কুদরতের নিদর্শন, আমি আল্লাহ তোমাদের পুরুষদের দেহের অংশ থেকেই তোমাদের স্ত্রী, হালাল বৈধ স্ত্রী আমি সৃষ্টি করেছি। আর আমি যাকে তোমার দেহের অংশ থেকে স্ত্রী পবিত্র হালাল বানিয়েছি, হালাল পন্থায়, তুমি তার থেকে তিনটা জিনিস পাইবা। আল্লাহ বলছে, এক নাম্বার লিতাসকুনু ইলাইহা, তার সংস্পর্শ তোমাকে প্রশান্তি, দিল শান্ত করে দিবে। দুই, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান, তোমাদের দুইজনের মধ্যে ভালোবাসা আল্লাহ বলেন আমি তৈরি করে দেব। তিন নাম্বার ওয়া রাহমাতান, এবং উভয়ের মধ্যে দয়া মায়া, এটাও আমি আল্লাহ তৈরি করে দেব। স্ত্রী সবসময় ভালোবাসার বিষয় না, স্ত্রীর কাছ থেকে দয়া মায়াও পেতে হবে। সুখের সময় তো ভালোবাসা, কিন্তু দুঃখ বিপদ, অ্যাক্সিডেন্ট, অস্থিরতা, অভাব, দারিদ্রতা, দুর্ভিক্ষ, পেরেশানি, এই সময় যদি আবার স্ত্রী দয়া মায়া না দেখায়, তাহলে জীবন সংসার চলে না। কিন্তু রাস্তার নারী, বেহায়া নারী, বেপর্দা মেয়ে, সে শুধু তোমার সুখের সঙ্গী হবে, দুঃখ বেদনার সঙ্গী হবে না। তোমার ঠ্যাংটা ভাঙ্গা যাক মোটর সাইকেলে, এরপরে দেখবা প্রেম শুকায় গেছে। তোমার আব্বার বিদেশ নাই, ওনার আগের মতো টাকা উড়াইতে পারো না, তোমার ফাঁসার তিনটা লাথি দিয়া চলে যাবে। তোমার তিনটা না 4-5টাও দিতে পারে, কম জানে। সুখ মিলবে না, হারামের মধ্যে সুখ নাই ভাইয়া, না জায়েজের মধ্যে সুখ নাই, হারামের মধ্যে। কোনো বেপর্দা নারী নিজেও সুখী না, কাউকে সুখ দিতে পারে না, কারণ তার তো এক পুরুষের তৃপ্তি নাই। বুঝেন নাই কথাটা? এই যে পাউডার লাগাইছে, বেডি টার্গেট হলো, এই যে কষ্ট করে পাউডার ফেয়ার এন্ড লাভলি লাগাইলাম, এইটা যদি কমপক্ষে 100 বেডারে না দেখাইতে পারি, তা আমার আর তৃপ্তিটা কোথায়? এই কষ্ট করে যে সাজলাম, এটা পয়সাটা তো ওরকম লাগবে কমপক্ষে। কথা বুঝছেন? বেডির মেহনত গেছে না, আমার আধা ঘন্টা সময় নষ্ট হয়েছে না, তো এটা যদি খরচাটাই না উড়ে। এই জন্য বেহায়া নারী অতৃপ্ত। বেহায়া নারী কি বলেন না,
বেপর্দা নারী অতৃপ্ত হয় ভাইয়া, সুখ মিলে না। অসংখ্য যুবকের জীবন যারা অবৈধ প্রেম, অবৈধ ভালোবাসা, বিবাহ বহির্ভূত কোনো মেয়ের সাথে অসৎ সম্পর্ক করছে, কসম আল্লাহর আমি জানি, আমার ব্যক্তিগত জীবনে অসংখ্য যুবকের সাথে তো আমার সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ, দুকে 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 মরে যাচ্ছে। যৌবনের ক্ষমতা নাই, শরীরের সক্ষমতা নাই, আখেরাত তো নাই, দুনিয়াটাও হতাশা ছাড়া, লাঞ্ছনা আর বঞ্চনা ছাড়া আর কিছু না। অপ্রয়োজনে যৌবন নষ্ট করে ফেলেছে, এখন প্রয়োজনের মুহূর্তে আর কিছুই নেই। বুঝেন নাই? হিন্দি সিনেমার নর্তকী দেখতে দেখতে নিজের হাতের অপব্যবহার করে জীবন, যৌবন, শরীর সব শেষ। সেই নর্তকীও কাছে আসে নাই, নিজের শরীরও শেষ, আখেরাত বরবাদ। এখন একটা ভাঙা লাঠি, একটা দুর্বল অসহায় কাঙ্গাল ছাড়ার কিছু। কত ছেলে, আমি ব্যক্তিগতভাবে কত সময় যে আমার কাছে কাগজ দেয়, লেখা দেয়, দোয়া চায়, কয় দোয়া করতাম বলে, মাঝে মাঝে এমন কষ্ট লাগে, হা দেখতে কি সুন্দর ছেলে, কিন্তু জীবন অন্ধকার, জীবন খুব অন্ধকার, কষ্টের জীবন, যন্ত্রণার জীবন। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, সবাই একসাথে বুঝবে না ভাইয়া, দুই চারজনও যদি কেউ বোঝে, বোঝো, ভালো হবে, ভালো হবে। তুমি বুঝা তুমি ভালো হও, সবাইরে লইয়া একসাথে ভালো হওয়া যায় না, সবাইরে লইয়া খেয়াল রাখতে হবে। কিছু ফালতু, কিছু বখাটে, কিছু দুশ্চরিত্র, কিছু অসভ্য, কিছু বেহায়া, এগুলো থাকবে প্রত্যেকটা সমাজে। পৃথিবী যতক্ষণ থাকবে ততক্ষণ অসৎ, নাফরমান থাকবেই, আর এর সাথে ইমানদারও থাকবে। রাত গভীরে কেউ নেশা করে, রাত গভীরে কেউ তাহাজ্জুদ পড়ে, ঠিক না? স্বাভাবিক, সমানতালে চলবে পৃথিবীতে। আলো আর অন্ধকার মিলে দুনিয়া, সুখ আর দুঃখ মিলে দুনিয়া, পাপ আর পুণ্য মিলে দুনিয়া। দুনিয়া সব সুখ জান্নাত, সব দুঃখ জাহান্নাম, সব আলো জান্নাত, সব অন্ধকার জাহান্নাম, সব হাসি জান্নাত, সব কান্না জাহান্নাম। আর হাসি কান্না দুনিয়া, আলো অন্ধকার দুনিয়া, সুখ দুঃখ, রোদ বৃষ্টি দুনিয়া, আলো অন্ধকার দুনিয়া। দুনিয়া এখানে মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোরও আছে, এখানে তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, 5 ওয়াক্ত নামাজের সেজদাওয়ালা পাক্কা মুমিনও আছে। এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া। রাত গভীরে কেউ অট্ট হাসি দেয় নারীর সাথে, রাত গভীরে কেউ চোখের পানি ফেলে মাওলার সাথে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই চোখ আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, নবী বলেন ওই চোখের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছে। আইনান লা তামাসসুহুমান নার, ওই দুই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক হলো ওই চোখ, যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে, ও আইনুন তাহরুসু ফি সাবিলিল্লাহ, আর হলো ওই চোখ, যেই চোখ আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে মুসলিম সীমান্ত, মুসলিম সেনাবাহিনীকে প্রহরা দিয়েছে, রাত জেগে দুশ্মনের গতিবিধি লক্ষ্য রেখেছে, পাহারা দিয়েছে। যে চোখ খালি খোলা রাখছে, ঘুমায় নাই, জিহাদের রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর নবী বলেন ওই চোখের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে হাসরের ময়দানে ছায়া দান করবেন। এটা আপনারা অনেক শুনছেন না এই কথা? এটা এর মধ্যে এক ধরনের হলো ওই ব্যক্তি, ওই মানুষ, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই
ওই ব্যক্তিকে আল্লাহ তার আরশের নিচে ছায়া দান করবে, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। বন্ধু আমার, এটুকু গরম যদি এতটা কষ্টকর হয়, তো মাথার উপরে যখন পূর্ণ সূর্য 1 বিঘত উপরে থাকবে, পায়ের নিচে যখন তামার মতো মাটিটা থাকবে, আর একটানা প্রথম দিন 50,000 বছর যখন দাঁড়িয়ে থাকতে হবে, সেই হাসরের ময়দানের গরম তীব্রতা কি পরিমাণ হবে বন্ধু, বলেন চাচা? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলে, কিয়ামতের সেই কঠিন ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সব রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে থাকবে। কিভাবে থাকবে? দাঁড়িয়ে। কিভাবে বলেন? দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলেন, উম্মত পায়ের তালু রাখতে যেটুকু জায়গা, মাউদাউ কাদামিন, কদম রাখতে যেটুকু জায়গা, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে উম্মত এইটুকু জায়গা ব্যতীত 1 সুতা 1 ইঞ্চি জায়গা সামনে পিছনে ডানে বামে দেয়া হবে না। না বন্ধু না। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ বলে, বান্দা হাসরের ময়দানের একদিন হবে, হাসরের ময়দানের পুরা সময় না, বরং একদিন 50,000 সানা, 50,000 বছর। কয় হাজার বছর? 50,000 বছর। তাইলে শুধু 50,000 বছর একদিনে ধরেন, সেই একদিন যদি দাঁড়িয়ে থাকতে হয়, 1 সুতা যদি সামনে পিছনে যাওয়া না যায়, মাথার উপরে যদি সূর্যটা হয়, পায়ের নিচে যদি তামার মতো মাটি হয়, এমন ভীষণ গরমে হাসরের ওই কঠিন ময়দানে কেমনে থাকবেন বাপ? আমি কেমনে থাকবো? আপনি কেমনে থাকবেন? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, এরপরেও কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। আল্লাহ যেদিন সবাইকে কবর থেকে হাসরের ময়দানে তুলবেন, সেই কঠিন ময়দানে আমি ইব্রাহিমকে বেইজ্জতি করবেন না। ইব্রাহিমের মতো নবী, লা তুখজিনি, আল্লাহ আমারে বেইজ্জতি কইরেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন মাওলা কোনো মাল সন্তান কিছুই কাজে আসবে না। হ্যাঁ, এজন্য বাপ, তামসায় তামসায় জিন্দেগি কিন্তু চলেই যায়, রাত ফুরাইয়েই যাবে। হাসলেও রাত শেষ হয়, কাঁদলেও রাত শেষ হয় কি না? বাসর রাতও ভোর হয়, জেলখানার রাতও ভোর হয়, মদের আড্ডাও ভোর হয়ে যায়, তাহাজ্জুদের সেজদাও ভোর হয়ে যায়। দুনিয়া থেমে থাকে না। যুবক ভাই সবাই শোনো, আলাদা শোনো, আলাদা আলাদা শোনো, মিল্লামিশে শূন্য ফাটতে না। তোমার সাথের দুষ্ট তোমারে ভালো হইতে দিবে না, অসৎ বন্ধু ভালো হইতে দেয় না, চরিত্রহীন বখাটে দুশ্চরিত্র, যার কলিজার ভিতরে নারীর লোভ ঢুকছে, যার কলিজার ভিতরে জুয়ার নেশা ঢুকেছে, যার কলিজার ভিতরে মোবাইলের নারীর ছবি দেখতে দেখতে যে তার শরীর ক্ষয় করে ফেলছে, আর তোমারে ভালো হইতে দিবে না। ওই তোমারে ভালো হইতে দিবে, ওই তোমারে বারবার মদের আড্ডায় জুয়ার আড্ডায় দিবে। এজন্য অসৎ বন্ধু, কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে, কবর থেকে নিয়েই সমস্ত অসৎ গুনার নাফরমানের সহযোগী একজন অপরজন বন্ধু। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে, কবর থেকেই এই বন্ধুরা যারা দুনিয়ায় একে অপরকে
গুনার কাজে সহযোগিতা করেছে তারা সরাসরি একজন আরেকজনের শত্রু হয়ে যাবে। আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু। এই যে আল্লাহ বলেন, বন্ধুরা গুনাহের কাজের নেক কাজ ব্যতীত বন্ধু যেগুলো, এরা সেদিন একজন অপরজনের শত্রু হয়ে যাবে। কবরে যেই বন্ধু জাহান্নামের দৃশ্য দেখবে, তাফসীরের মধ্যে আছে সে আল্লাহকে ফরিয়াদ করে বলবে, আল্লাহ দুনিয়ায় আমার একটা বন্ধু ছিল, যে বন্ধু আমারে দিবানিশি আপনার কথা ভুলাইতো, নামাজ পড়তে দিত না, যে বন্ধু আমারে মদ জুয়া নারীর ছবি অশ্লীল দৃশ্য আর বেহায়াপনার মধ্যে ডুবাইয়া রাখছিল, আমার সেই নাফরমান বন্ধুর কারণে মাওলা আজকে আমি জাহান্নামী হলাম। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আমার সেই অসৎ বন্ধুকে মৃত্যু পর্যন্ত আপনি হেদায়েত দিয়েন না, আপনি তার মৃত্যুও যেন নাফরমানের মতো হয়, আমার মতো কবরে জাহান্নামের দৃশ্য যেন সেও দেখতে পায়। এটা কোরআনে এ আল আখিল্লাউ সূরা যুখরুফ 25 নম্বর পারা, এই আয়াতের তাফসীরে স্পষ্ট আছে প্রত্যেক বন্ধু যে যার কারণে জাহান্নামী হইছে, আল্লাহর কসম সে তারে লানত দিবে কবরে গিয়ে, তার মনে পড়বে ওর কথা। বিড়ি আমনের ম্যাচলাইট আরেকজনের, অসুবিধা নাই, মনে পড়বে, বুঝেন নাই? মোবাইল আমনের এমবি হেতে, অসুবিধা নাই। হ্যাঁ দোস্ত, প্যান্ট তোমার হাফ প্যান্ট হেতের, আচ্ছা আচ্ছা, চালাক ভাইব না, চালাক ভাইব না। মুসলমানের ছেলেরা আল্লাহর নাফরমানি করে নিজেকে চালাক ভাবতে নাই, আল্লাহর নাফরমানি করে হাসতে নাই, হাসতে না। আল্লাহ বেঈমানদেরকে বলছে, এখানে আমি শোনাবো এখন, কাফেরকে বলছে, মুনাফিক বেঈমানকে আল্লাহ বলছে, এই নাফরমান দুনিয়ায় কিছুটা সময় হেসে নে, অল্প সময় হাস, তবে মনে রাখিস মন্দ কৃতকর্মের কারণে খুব বেশি কাঁদতে হবে, খুব কাঁদতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, আদ-দুনিয়া কালিল ফালিয়াদহাকু মা শাউ ফিহা। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ও দুনিয়াবাসী শোনো, দুনিয়া সামান্য, অতএব সামান্য এটুকু সময় যেটুকু মন চায় হেসে নাও। ফাইজান কাতাতিদ দুনিয়া, শুনে নাও যখন দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, ওয়াসারু ইলাল্লাহ, আর আল্লাহর কাছে ফেরত যাবে, ফালিয়াস্তানিফুল বুকাআ, তখন শুধুই কান্না শুরু হবে, লা ইয়ানকাতিউ আবাদান, সেই কান্না আর কোনোদিন শেষ হবে না, আর শেষ হবে, আর শেষ হবে। ওই দেখেন, ওই কোনায় দেখেন, হ্যাঁ আড্ডা দৈন্যারা একসাথে হয়েছে, তুমি পিছে চাও কা, ব্যাটকাও ব্যাককলের মতো। তুমি যে মোবাইল এটা দিয়ে তামসা করতেছো, বুঝো না তুমি তামাশার আর জায়গা নাই, তো বাইরে গিয়ে তামসা করো। চুলের ফ্যাশন দেখে মুসলমানের ছেলে, আহা মুসলমানের ছেলে, তোর বাপ কে, তোর মা কে, হায় রে বাপ, তুই কোন মার ঘরে হইলি, কোন বাবার ঘরে হইলি, আহ আহা মুসলমান, কে শিখালো তার এই চুল, হা হা, কোনো অভিভাবক নাই, অগণিত ছেলের। আমি সাফ সোজা কথা বলতে, আমি এত চিন্তাই করি না, অসংখ্য ছেলের কোনো অভিভাবক নেই। ওই কি এর মা বাবা, কে শুনে কার, নিজের মতো আমার মনে যা চায়, হাসলেও আমার মন চাইলে হাসি, নিজের মন চাইলে কাঁদে, মন চাইলে খাড়াইয়া মতে, মন চাইলে বইয়া মতে, মন চাইলে হাঁটতে হাঁটতে মতে, যেটা মন চাইটা। কি করছে, কেন করছে, কিচ্ছুর কোনো হদিস। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছেলেরা আমার, বাবারা আমার,
কার মতো চুল রাখলা বাপ? এ কোনো মুসলমানের চুল? এ তোমার বংশের কারো চুল? এ তোমার ধর্মের কারো চুল? তোমার পূর্বপুরুষের কারো চুল? কারোর সাথে তো মিলল না। এটা কার মতো চুল রাখলা বাপ? একবারও একটা বারো বুঝি ইমান একটু নড়েও না। এটা কি পাথর হয়ে গেল? আরে আমার ইমান কি মোটেই নড়বে না? আমি যে মুসলমান এটা এভাবে ভুলে যাওয়া?